পশ্চিমা দেশগুলোর সমালোচনা ও আপত্তি উপেক্ষা করে মহাকাশে আরও একটি নতুন গবেষণা স্যাটেলাইট পাঠিয়েছে ইরান। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ঘায়েম-100 রকেটে করে স্থানীয় সময় শনিবার ৬০ কেজি ওজনের চামরান-1 নামের স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়, যা কক্ষপথের ৫৫০ কিলোমিটার উচ্চতায় সফলভাবে স্থাপন করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও একই ধরনের রকেটে করে কক্ষপথের ৭৫০ কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়েছিল সোরায়া নামক স্যাটেলাইট। এবার চামরান-1 নামের স্যাটেলাইটটির সফল উৎক্ষেপণ সম্পন্ন করে মহাকাশ কর্মসূচির অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেল মধ্যপ্রাচ্যের দেশটি, যার মাধ্যমে মহাশূন্যে কোন ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার কাজ করে তা যাচাই বাছাই করাই مول উদ্দেশ্য ইরানের। پرتاب شد ماهواره چمران 1 بود که یک ماهواره تحقیقاتی هستش. این ماهواره با هدف کنترل و اصلاح موقعیت مداری। এদিকে ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে বারবার সতর্ক করে আসছে পশ্চিমা দেশগুলো। এই প্রযুক্তি পরমাণু ওয়ারহেড বহনকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য তেহরান ব্যবহার করতে পারে বলে সন্দেহ করছে তারা। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। তাদের দাবি, মহাকাশ কর্মকাণ্ড শান্তিপূর্ণ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা মেনেই চালানো হচ্ছে। স্যাটেলাইট ও রকেট উৎক্ষেপণের উদ্দেশ্য শুধুই বেসামরিক ব্যবহার বা প্রতিরক্ষা নিশ্চিতের জন্য। ইরানের স্যাটেলাইট সংক্রান্ত যাবতীয় বিষয়টি দেখভাল করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মহাকাশ বিষয়ক বিভাগ এরোস্পেস ফোর্স। এখন পর্যন্ত ১৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।